আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে একটি সমবৃত্তভূমি কোণকের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা আছে। সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হলে দেখাও যে সিলিন্ডারের ব্যাসার্ধ কোণের ব্যাসার্ধর অর্ধেক। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আগে একটা সমবৃত্তভূমি কোণক বিবেচনা করতে হবে এবং সেই কোণকের মধ্যে একটা সিলিন্ডার স্থাপন করা আছে। তো আমি যদি তোমাদের এটা একটু এঁকে দেখাই, আগে আমাদের একটা বৃত্ত লাগবে। ওকে, এই মোটামুটি আমাদের মনে করি একটা বৃত্ত। ঠিক আছে, ওকে, এই একটা বৃত্ত এবং বৃত্তের ভিতরে একটা সিলিন্ডার। আমি যদি সিলিন্ডারটা এঁকে ফেলি আগে। ওকে, এ হলো আমাদের সিলিন্ডার এবং এইখানে আমাদের একটা সমবৃত্তভূমি কোণক অবস্থিত। আমাদের আরেকটু নিচে আসতে হবে। ঠিক আছে, ওকে, এই মোটামুটি আমাদের একটা চিত্র এঁকে ফেললাম। এটাকে আমি একটু উপরে তুলে ফেলি। ঠিক আছে, ওকে, তাহলে এই যে একটা সমবৃত্তভূমি কোণকের ভিতরে একটা সিলিন্ডার এঁকে ফেলছি। তো বলছে সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হলে দেখাও যে সিলিন্ডার ব্যাসার্ধের কোণের অর্ধেক। আচ্ছা, তাহলে আমি সবগুলো আগে মার্ক করে ফেলি। মনে করি আমাদের এখানে যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার ব্যাসার্ধ আমাদের দিয়ে দিছে। ব্যাসার্ধকে আমি মনে করলাম ব্যাসার্ধ দেওয়া আছে এক্স। ওকে, ব্যাসার্ধ হলো এক্স এবং এই যে পুরো অর্থাৎ এখান থেকে অর্থাৎ পুরো আমাদের সমবৃত্তভূমি কোণকের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হইল আর। আমি ধরে নিলাম। ঠিক আছে, এই এক্সটা শুধু এতটুক এক্স আর এই পুরাটুক হলো আর। আর এবং এই সমবৃত্তভূমি কোণকের যে উচ্চতা হাইট, এই হাইটটা হইল গিয়া তোমার এইচ। পুরো হাইটটা এটা হলো গিয়ে এইচ আমি ধরে নিলাম। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে। দেখো, এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার ব্যাসার্ধ হলো এক্স আর সমবৃত্তভূমি কোণকের ব্যাসার্ধ হলো আর। তাহলে আমাদের প্রমাণ করতে হবে সিলিন্ডার ব্যাসার্ধ এই সমবৃত্তভূমি ব্যাসার্ধের অর্ধেক। এক্স্যাক্টলি প্রমাণ করতে হবে যে এক্স ইকুয়াল টু r/2। আর এটা আমরা প্রমাণ করব, বলে দিছে যে সিলিন্ডারের বক্রতার ক্ষেত্রফল, এই যে বক্রতল অর্থাৎ বক্রতলটা সর্ববৃহৎ হবে। অ্যাকচুয়ালি বক্রতলের ক্ষেত্রফলটা সর্ববৃহৎ হবে এবং সিলিন্ডারটাকে তুমি যদি একবারে কেটে মাঝ বরাবর কেটে সোজা করো, তাহলে যে আয়তক্ষেত্রটা পাবা সেই আয়তক্ষেত্রটা সর্ববৃহৎ হবে। এটি আমাকে বোঝানো, মানে এটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে যদি একটু মার্ক করে দিই যে এটা এ দিলাম, এটা দিলাম বি, এটা সি, এটা ডি আর এইটা ই। ঠিক আছে, এখন তাহলে আমাদের এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে? এখানে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে আমি সাপোজ এ দিয়ে ডিনোট করলাম। তাহলে এ ইকুয়াল টু কী হবে? আমরা জানি কোনো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/h। মনে করি এরকম একটা সিলিন্ডার হইলো, শুধু বাঁকা অংশ যেটা আমাদের জড়ায় আছে ওইটার ক্ষেত্রফল হয় যে এখানে যে বৃত্তটা থাকে সেই বৃত্তটার পরিধি অর্থাৎ 2πr, আর এই যে উচ্চতাটা থাকে সেই উচ্চতাটা অর্থাৎ এইচ। আশা করি এটা তোমরা জানো, এটা তোমরা ছোটো ক্লাসে পড়ে আসছো অলরেডি। তাহলে এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার ব্যাসার্ধ কিন্তু এক্স।
তাহলে এর যে বক্রতার ক্ষেত্রফল সেটা হবে 2 পাই এক্স ইন্টু এইচ। এখন এইচ আকার এটা এখানে আছে ডিই, এখানে আছে ডিই, এই ডিই কিন্তু আমরা জানি না। এখন এই ডিটাকে আমাদের এই যে এইচ পরে এক্স আর আর এই তিনটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন কিভাবে প্রকাশ করব? তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এখানে কি দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা এ বি সি আর একটা কি একটা ইডিসি। তোমরা বলতে পারি এখানে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ইডিসি এ। আচ্ছা এই সি বলা লাগবে না, এই দুইটাই তো আমাদের কোণগুলো সমান। দেখো কোণগুলো কিন্তু সেম সেম, এই যে এই কোণটা আর এই কোণটা সেম, এই কোণটা আর এই কোণটা সেম, আর এই দুইটা কিন্তু সেম কোণ। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী, সদৃশ কোণী। এখন সদৃশ কোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কিন্তু সেম হয়। তাহলে এখানে এই যে এই বাহুটা আমাদের লাগবে। আমরা বলতে পারি না যে ডিই ডিভাইডেড, এটা সদৃশ কোণী, তাহলে এইটার অনুপাত মানে এটা আর এটার অনুপাত সেম, অর্থাৎ ডিই ডিভাইডেড এ বি ইকুয়াল টু অন্য বাহুগুলোর অনুপাতগুলো সেম হবে। অ্যাকচুয়ালি অন্যগুলো কোনটা ধরবো, যেহেতু আমাদের এই ব্যাসার্ধগুলো জানি তাহলে ব্যাসার্ধগুলো ধরি। তো ব্যাসার্ধগুলো এখানে এই যে ছোটোটার ব্যাসার্ধ মানে নিচের যে বাহুটা সেটা হলো ডিসি, এখানে হবে ডিসি, আর বড় যে ত্রিভুজটা তার যে নিচের বাহুটা সেটা হবে বিসি, এখানে লিখতে পারি বিসি। তাহলে এখান থেকে আমাদের তো ডিই লাগবে, তাহলে ডিটাকে আমি রেখে দিই, তাহলে ডিই ইকুয়াল টু এ বিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এ বি আর এখানে ডিসি। আচ্ছা আমি ডিসি লিখি আগে, ডিসি ডিভাইডেড বিসি। ওকে, এখন এগুলোকে আমরা রিপ্লেস করে দেবো। এখন এবিটা কি, এবিটা এইচ না, তাহলে এই পুরোটা হবে এইচ। ডিসি, এই যে এই ডিসি, ডিসিটা কিন্তু এই যে বড় বিসি থেকে আমি যদি বিডি বাদ দিই তাহলে কিন্তু বিসি পাওয়া যায়। আমরা বিসিটাকে কি লিখতে পারি, এই যে ডিসিটাকে লিখতে পারি না যে বিসি মাইনাস বিডি। ডিসি কিন্তু কোনো কিছু ডিনোট করা নাই, আমরা কেন এভাবে লিখলাম, কারণ ডিসি অ্যাকচুয়ালি আমরা প্রকাশ করতে পারবো না অন্য কিছু দ্বারা, যার কারণে এই ডিসিটাকে আমরা বিসি এবং বিডিতে রূপান্তর করে নিলাম। তাহলে বিসি থেকে আমি যদি বিডি বাদ দিই তাহলে কিন্তু ডিসি পাওয়া যায়। এই যে বিসিটাকে কি দিয়ে ডিনোট করছি, বিসিটাকে এই আর দিয়ে, তাহলে এখানে হবে আর মাইনাস এই যে বিডি এর মান কত এক্স, এখানে হবে এক্স। নিচে কি হবে, নিচে হবে আমাদের বিসি আছে, তাহলে নিচে আমাদের আর। এটা কি, এটা হলো গিয়া ডিই এর মান। এখন আমরা চাইলে কিন্তু সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। তো চলো বের করে ফেলি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু হবে 2 পাই আর এক্স, এখানে আছে এক্স ইন্টু ডিই, অর্থাৎ এইচ ইন্টু আর মাইনাস এক্স ডিভাইডেড হবে আর। এখানে তুমি ধ্রুবকগুলোকে অর্থাৎ যেগুলো এক্স নয়, এক্স ছাড়া রাশিগুলোকে ধ্রুবক হিসাবে বাইরে নিয়ে আসো। এখানে এইচ আছে, এখানে 2 পাই আছে, এখানে আর আছে, আমরা লিখতে পারি যে 2 পাই এইচ ডিভাইডেড আর, এগুলো ধ্রুবক এক্সের জন্য আর কি। তাহলে এখানে এই যে একটা এক্স আছে, এখানে গুণ করলে আর এক্স মাইনাস এক্সের উপরে স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি আমাদের এ এর মান। এখন এইটা বলছে সর্ববৃহৎ, এখন এটা সর্ববৃহৎ হইতে হলে এর প্রথম অন্তরজের মান 0 হইতে হবে চরম বিন্দুর জন্য। তাহলে প্রথম অন্তরজ বের করে সেটাকে 0 ধরে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তো চলো তাই করি। আমি যদি একটা পৃষ্ঠা নিয়ে নিই, হ্যাঁ, যেহেতু জায়গা শর্ট। ওকে, আমরা কি পাইছি, এটাকে এ পাইছি ইকুয়াল টু 2 পাই এইচ ডিভাইডেড আর, আর এখানে ছিল কি আর এক্স মাইনাস এক্সের উপরে স্কোয়ার। তাহলে এখন একে এক্সের সাপেক্ষে প্রথম অন্তরজ নির্ণয় করো। প্রথম অন্তরজ নির্ণয় করলে হয় ডি এ ডিভাইডেড ডিএক্স, তাই তো। এই এটা তো ধ্রুবক, এটা বাইরে থাকবে, এটাকে অন্তরণ করলে, আচ্ছা আগে এটা লিখে ফেলি, তাহলে 2 পাই এইচ ডিভাইডেড আর, এটার যদি আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে তাহলে এক্স চলে যাবে, শুধু আর থাকবে, আর এইটার অন্তরজের মান হবে 2x, তাই তো। তাহলে মাইনাস আমাদের 2x রয়ে গেল। এখন আমরা জানি যে বৃহত্তম হতে হলে বৃহত্তম এ এর বৃহত্তম, এ এর বৃহত্তম, বৃহত্তম বানান হয় না, আমি একটু মুছে লিখি, এ এর বৃহত্তম হতে হলে
ডি এ বাই ডি এক্স ইকুয়াল হবে 0। এখন ভ্যালুটা বসায় দাও, তাহলে 2 পাই এইচ ডিভাইডেড আর, এখানে আর মাইনাস 2x ইকুয়াল হবে 0। এটা তো বাদ হয়ে যাবে, ওই পাশে 0 হয়ে যাবে, এখানে থাকবে 2x ইকুয়াল টু তাইলে আর, তাহলে বলতে পারি x ইকুয়াল টু আর ডিভাইডেড 2। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখানে লিখে দাও প্রমাণিত। ঠিক আছে, আশা করি ম্যাটার সবাই বুঝতে পারছো। ওকে।